Hey, hello everyone, it's me Shiga with you, and you are watching my vlogs on Sriti Kotha. আজ 25th ডিসেম্বর, সকলকে জানাই মেরি ক্রিসমাস। আমরা এখন বেরিয়ে গেছি চার্চের উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে টোটোর জন্য দাঁড়িয়ে আছি। আজকে যেহেতু চার্চের ওদিকে খুব ভিড় হবে, তাই সব টোটো যেতে রাজি হচ্ছিল না। অনেক ওয়েট করার পরে ফাইনালি একটা টোটো পেয়ে গেছি। চলো যাওয়া যাক। প্রায় পৌঁছেই গেছি চার্চের সামনে। আমরা এখান থেকে টোটো তো পুরো সামনে অবধি যাইনি, তাই একটু আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা হেঁটেই সামনের দিকে যাচ্ছিলাম। আর এদিকে রাস্তাগুলো কিন্তু বেশ ফাঁকা, বেশ ভালো লাগছিল রাত্রেবেলা হাঁটতে। প্রায় অনেকটা হাঁটার পরে আমরা কিন্তু পাশে চার্চের লাইনটা পেয়ে গেছি। যেটা হলো এখানে ফুড ফেস্টিভ্যাল চলছিল, তাই চার্চে এবার একটু বেশি ভিড় হয়েছিল। তোমাদেরকে লাইনটা দেখাই। প্রায় 1.5 কিলোমিটার লম্বা লাইন ছিল। পেছনে গিয়ে লাইন তো দিলাম, কিন্তু এটার চিন্তায় ছিল যে কতক্ষণে ভেতরে ঢুকতে পারবো। প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা ওয়েট করার পরে চার্চের দরজার সামনে আসতে পারলাম। ভেতরটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই এবার চার্চে। দরজা থেকে ঢোকার সময়তেও দরজার সামনে কিন্তু কাউকে দাঁড়াতে দিচ্ছিল না, এত ভিড়। এবার একটু বেশি ক্রেজ ছিল। যাই হোক, এবার আমরা ঢুকছি। দেখে আমরা বেরিয়ে গেলাম। যাচ্ছি এবার সামনের দিকে। কোথায় যাওয়া যায় দেখি। একটু এগিয়ে সামনে ছিল আদি ঢাকেশ্বরী। তো আমরা ঠিক করলাম কি যে একটু ওখানে গিয়ে শাড়ি দেখা যাক, নিই আর না নিই। পছন্দ হলে নেওয়া হবে, না হলে না নেওয়া হবে। ঢুকেই কিছু শাড়ি দেখলাম, যেগুলো প্রথম আমার একটাও পছন্দ হয়নি। আমিও আসলে অত শাড়ির নাম জানি না, তাই তোমাদেরকে আমি বলতেও পারবো না যে কোনটা কি শাড়ি। এইগুলো এটা অর্গানজা ছিল, আমার মনে আছে। আর এইগুলো পিওর সিল্কের উপরে সামথিং কিছু ছিল। তারপরে এটাও একটা পিওর সিল্কই দেখাচ্ছিল, বাট এই কালারটা তো আমার একদমই পছন্দ হয়নি। তারপরে লাস্টে একটা বুটিকের উপর শাড়ি দেখাচ্ছিল। এই ব্লু কালারের শাড়িটারই আমি মেরুন শেডটা নিয়েছি। দেখো, আদি ঢাকেশ্বরীর ভেতরেও সুন্দর সাজিয়েছে। তারপরে যাওয়ার সময় আমরা মোড়টা অবধি হেঁটে যাচ্ছিলাম, কারণ এই লাল দিঘির এখানে 1 ওয়ে রাত্রেবেলা থেকে করে দেয়। আর এমনিতেও আজকে চার্চের ওইদিকে যা ভিড়, তাই আমরা মোড়টা অবধি হেঁটেই গেছি। তারপর ওখান থেকে টোটো করেছিলাম। তারপর আমরা ক্রিসমাস ইভ বলে কথা, কিছু না খেলে হয়, তাই বলে আমরা বনেদি হেসেলে গেছিলাম রাতে ডিনারটা করতে। এখানে গিয়ে অ্যাম্বিয়েন্স দেখে তো জাস্ট অসাধারণ অ্যাম্বিয়েন্স ছিল, সাথে নস্টালজিক একটা ব্যাপারও ছিল তার মধ্যে। তোমাদেরকে আমি পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখাবো। ডালগুলো যেগুলো রাখা, এগুলো দেখে এত
ভালো লাগছে। পেছনে সুন্দর একটা বাঙালি আর্ট ওয়ার্ক করা, তার পাশে তো সরা পেন্টিং, কুলো পেন্টিং অ্যান্ড অল অনেক কিছুই ছিল। সাথে একটা নস্টালজিক ব্যাপার, আর এখানে খেতেও কিন্তু আমাদেরকে কাঁসার থালায় কাঁসার গ্লাসে দিয়েছিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন কষা, তার সাথে পোলাও, আর ছিল ছানার ডালনা, আর আইসক্রিমের মাস্ট। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম, বাইরে টোটোর অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। 2 মিনিট দাঁড়ানো মাত্রই আমরা টোটো পেয়েও গেছিলাম। টোটো করে সোজা বাড়ি, কারণ প্রায় 10টা মতো বাজে, আর ঠান্ডাও ছিল বাইরে মোটামুটি, কিন্তু অন্য দিনের থেকে ঠান্ডাটা কিন্তু কমই ছিল। পৌঁছে গেছি বাড়ি। আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।